আজকে হলো থার্সডে। দেখুন না, এখন ওয়েদার দেখো, একটু আগেই বৃষ্টি পড়ছিল, একটু থেমেছে, আবারও তো জানি না কবে বৃষ্টি থামবে। এই বর্ষা শুরু হলো, বর্ষার বৃষ্টি আর থামে না। তো যাই হোক, চা নিয়ে বসেছি, চাটা খাই। এদিকে মেয়ের টিফিনের প্রিপারেশান চলছে অ্যাজ ইউজুয়াল, প্রতিদিনের মতো। তো চলো দিনটাকে এইভাবেই স্টার্ট করি। আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কী হবে। রান্নাঘরে এখন মেয়ের টিফিনে স্ন্যাক্স বানাচ্ছি, ভেজিটেবল কাটলেট ফার্স্ট টাইম বানাচ্ছি। চলো তোমরাও দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। এখানে আমি আলু আর গাজরটাকে সিদ্ধ করে স্ম্যাশ করে নিয়েছি। এখানে ব্যাটার একটা রেডি করেছি, এখনও জল দিইনি। 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা, আর হচ্ছে নুন আর গোলমরিচ। আর এইখানে পনির রাখা আছে, পনিরটা এই মিক্সচারের সাথে অ্যাড করব, দেখাচ্ছি তোমাদের। সব মিক্স করে তারপরে আবার আসছি। আচ্ছা, এর মধ্যে পনিরটা স্ম্যাশ করে দিয়েছি, আর দেব হচ্ছে একটু নুন, দেব গোলমরিচ, দেব অল্প করে। আর চাট মশলা তো নেই, চাট মশলা আছে কি না, চাট মশলা নেই, ওর বদলে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। দাঁড়ান, তো এই মিক্সচারের মধ্যে কি কি দিলাম, আলু, গাজর, পনির স্ম্যাশ করে, আর হচ্ছে নুন, গোলমরিচ আর গরম মশলা গুঁড়ো। ব্যাস, এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে একটু লাগবে ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস একটু ছড়িয়ে নিচ্ছি, ব্যাটারে কোটিং করব, সবগুলোকে কোটিং করব। আর এই জন্য এর মধ্যে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি, নাহলে তেলে দিলে ছেড়ে যাবে, সেই কারণে। তো চলো মিক্সচারটা রেডি করে তারপর তোমাদের সামনে আসছি। এইদিকে ব্যাটারও রেডি, ব্রেড ক্রাম্বস রেডি, আর এগুলোকে যেরকম শেপের আকারে দেবে কাটলেট রেডি আমার। ঠিক আছে, এখানে তেল গরম হচ্ছে। আর এই দুধ ছিল না, ফ্লিপকার্ট থেকে আবার দুধ অর্ডার করলাম। আর ওইদিকে একটু, শুধু তো দুধ দিয়ে যাবে না, ডেলিভারি চার্জ নেবে, তার সঙ্গে দই আর একটু আদা অর্ডার করে দিলাম। চলো এবার বানাতে থাকি, তেলটা গরম হোক। তাহলে প্রথমে ছোটোটাকে দিয়ে স্টার্ট করি। এই কর্নফ্লাওয়ারে ডুবালাম, ব্রেড ক্রাম্বস মাখাবো। এবার ছানটাতে দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাক, একটা একটা করে সব করতে থাকি। তেলটা মিডিয়াম আঁচে করবেন, মিডিয়াম আঁচে দিয়ে করবেন, ভালো হবে জিনিসটা। এই আর একটাও করে নিচ্ছি। এবার এক এক করে করতে থাকি, দিয়ে ফাইনাল লুক দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর গোল্ডেন কালার এসছে, এটা হতে থাক। ওইদিকে আমার ছেলের কান্না শুরু হয়ে গেছে, এত সকালে কি করে যে ঘুম ভাঙে। চলুন এগুলো বানিয়ে নিয়ে তারপর আবার আসি। এই আমার মেয়ের জন্য রেডি ভেজিটেবল কাটলেট, এইদিকে ছেলের জন্য রেডি। এদিকে দুধ ঠান্ডা হচ্ছে জলের মধ্যে, আর আমার বরেরও চা রেডি। তো চলো টিফিনটা একটু ঠান্ডা হোক, তারপর টিফিনটা প্যাক করে দিই। কাল ঘুম থেকে উঠে ব্রাশ করছে, আর একজন তো ঘুমাচ্ছেন, উঠলেই হুজ্জুতি শুরু হয়ে যাবে। বল মাম্মা। মাম্মাম পুরো রেডি হয়ে গেছে, আই কার্ড পরেছে, আবার আজকে ঝুঁটিও বেঁধেছে, তাই তো? এবার শুধু জুতো পরলেই রেডি। পাপা এখন জুতো পরাচ্ছে বেরিয়ে, দুজনে বেরিয়ে পড়েছি। পাপা আর পৌঁছাতে যাচ্ছে না, ঘরে আছে।
তোদের কাছে এই যে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আজকে আমার মামামকে কেমন লাগছে ঝুটি বেঁধে সবাই কমেন্ট করে জানাবে। চলো পৌঁছে দিয়ে আসি, তারপর কথা হচ্ছে। তোদের এখন খাচ্ছে ভেজিটেবল কাটলেট। ভালো খেতে তোদের? তোদের ভালো খেতে? আচ্ছা। চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট করে। এখন বানাবো হচ্ছে রাত্রে একটা ডিনার মেনু, সেটা হচ্ছে পনির। তো চলো নর্মাল যেমন পনিরের তরকারি বানাই সেটাই বানাচ্ছি, দেখতে থাক। এই পনিরগুলো টুকরো টুকরো করে তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি। চলো এটাকে ফ্রাই করে নিই, তারপর দেখাচ্ছি। পনির রেডি। এক ফাঁকে তোমাদের লাঞ্চ মেনুটাও দেখিয়ে দিই। এই হচ্ছে লাউয়ের তরকারি, এটা আলু ভাজা, এটা হচ্ছে মুগ ডাল, বেগুন কুমড়ো আর ঝিঙে দিয়ে। এখানে হচ্ছে ছেলের মাছ ভাজা রয়েছে, এটা পমফ্রেট মাছ, এদিকে রুই মাছ আছে। এই পাশে নিশ্চয়ই ভেন্ডি ভাজা হবে, আলু ভাজা আর ভেন্ডি ভাজা, শাক ভাজা, আর ঘরে পাতা টক দই। তা ওখানে হয়ে রয়েছে, কিন্তু ভাতের ফ্যান গালা হয়নি বলে তাই আর দেখালাম না ভাতটা। তো চলো পরে কথা হচ্ছে আবার। মা বেটা মিলে বসে পড়েছি লস্যি নিয়ে। লস্যি খাচ্ছে তুমি? চান করে লস্যি খাচ্ছে। লস্যি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। স্নান টান হয়ে গেছে, লস্যি খাই দুই মা বেটা মিলে, তাই তো কুটি?